আমরা ক্লাস 8 এর চ্যাপ্টার 7 এর 7.2.1 যে অ্যাক্টিভিটিসটা আছে এটার কোশ্চেন অ্যান্সার আছে সেগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। প্রথমে ইনস্ট্রাকশনটা দেখে নিই। এখানে বলছে যে রিড দ্য ইনফরমেশন অন ইউর পার্সোনাল টাইমলাইন। তোমার পার্সোনাল টাইমলাইনের যে ইনফরমেশন দেওয়া আছে সেটা পড়ো আবার, অ্যান্ড রাইট দ্য অ্যান্সার অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এইখানে যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমরা অ্যান্সার করো, অ্যান্ড লেট আস শেয়ার ইউর অ্যান্সার ইন দ্য পেয়ার্স অর গ্রুপস। সেগুলো পেয়ারে বা গ্রুপে ক্লাসে শেয়ার করো। তো আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, হাউ মাচ ইনফরমেশন হ্যাভ ইউ রিটেন ইন ইউর পার্সোনাল টাইমলাইন? তুমি তোমার পার্সোনাল টাইমলাইনে কত ইনফরমেশন লিখতে পারো? ইন মাই পার্সোনাল টাইমলাইন আই হ্যাভ রিটেন অ্যাজ মাচ ইনফরমেশন অ্যাজ আই নিড। যতটুকু ইনফরমেশন দরকার ততটুকু, প্রয়োজন অনুযায়ী যতটুকু ইনফরমেশন দরকার ততটুকুই লিখতে পারি, টু নো মি বেটার, যাতে আমাকে অনেক বেশি বুঝতে পারে, ভালোভাবে জানতে পারে। Do all the actions in timeline happen in the particular time? মানে বিভিন্ন অ্যাক্টিভিটিসটা এখানে হয়েছে পার্সোনাল টাইমলাইনে, সেটা কি পার্টিকুলার টাইম অর ডিফারেন্ট টাইমকে কি করে, রিপ্রেজেন্ট করে? মানে বিভিন্ন অ্যাকশন যে হয়েছে এটা কি বিভিন্ন সময় হয়েছে, টাইমের ভেরিয়েশন ছিল? ইফ ইউর অ্যান্সার ইজ ডিফারেন্ট টাইম, হোয়াই আর দে? যদি তোমার অ্যাকশনগুলো বিভিন্ন টাইমে হয়ে থাকে তাহলে কেন হয়েছে? No, the action in the timeline happen at different times. Different times. They are something ago, recently, present time, and year later. মানে ডিফারেন্ট টাইম হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট টেন্স, ফার্স্ট এন্ড ফিউচার টেন্সের সম্বলিত প্রসেসটায় কি হয়েছে, কম্বিনেশনে এই টেক্সট বা পার্সোনাল টাইমলাইন লেখা হয়েছে। তো উত্তরটা আমরা ইয়েস দিয়েও করতে পারি, নো দিয়েও করতে পারি। সরি, উত্তরটা আমরা অবশ্যই নো দিয়ে করব, কারণ এটা পার্টিকুলার টাইম, মানে বিশেষ কোনো সময় হয় নাই, এটা ভিন্ন সময় হয়েছে। এক্ষেত্রে আমরা নো দিয়ে দিতে পারি। হাউ হ্যাভ ইউ এক্সপ্রেস ডিফারেন্স টাইম ইন ইউর সেন্টেন্সেস? কিভাবে তুমি বিভিন্ন বাক্য বিভিন্নভাবে কি করো, এক্সপ্রেস করো? আই হ্যাভ এক্সপ্রেস ডিফারেন্ট টাইমস, বিভিন্ন সময় আমরা প্রকাশ করি indicating words such as 5 years ago, recently, now, next year. next year যখন আমরা বলবো তখন এটা অবশ্যই ফিউচার বোঝাবে, নাও যখন আমরা বলবো বর্তমানে বোঝাবে, রিসেন্টলি যখন বলবো ইতিমধ্যে যেটা করা হয়েছে সেটা বোঝাবে, আর 5 years ago মানে এটা অতীতকালে করা হয়েছে এটা বোঝাবে। তার মানে এখানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বুঝায় এরকম ইন্ডিকেটিং ওয়ার্ড থাকবে। Do you think this time indicating word in your timeline, recently, now, next year, help you to decide the form of verb in the sentence? মানে টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডগুলো তোমার পার্সোনাল টাইমলাইনে তোমাকে কি সিদ্ধান্ত নিতে তোমাকে হেল্প করে যে ভার্বের বিভিন্ন ফরম্যাট শিখতে? ইফ ইয়েস, এক্সপ্লেন অ্যান এক্সাম্পল। যদি তা হয় তাহলে উদাহরণের মাধ্যমে সেটা বুঝিয়ে দাও। Yes, I think so, because when I write recently, যখন আমি রিসেন্টলি লিখি, it would have and then past participles of the verb. যখন রিসেন্টলি কথাটা আমরা বলি তখন অবশ্যই সেখানে হ্যাভ ব্যবহার করতে হয়, এবং সেটা অবশ্যই কি আমরা ফার্স্ট প্রেজেন্ট পার্টিসিপল অফ ভার্ব বা ফার্স্ট পার্টিসিপল অফ ভার্ব ব্যবহার করি। আমরা জানি ভার্বের 3টা ফরম্যাট রয়েছে, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আমরা যখন রিসেন্টলি ব্যবহার করব সেখানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে, বিশেষ করে যেমন আই হ্যাভ ডান, হ্যাভের পরে অবশ্যই আমাকে ডান ব্যবহার করতে হবে। তো ফর এক্সাম্পল রিসেন্টলি আই হ্যাভ ফিনিশড, এখানে হ্যাভ যখন লেখা হয়েছে তখন এখানে ফিনিশড এটা ফার্স্ট পার্টিসিপল লেখা হয়েছে, রিডিং হ্যারি পটার। ডু ইউ নো other time indicating word people generally use in their communication? তুমি কি মনে করো যে other time indicating word people generally use, অন্যান্য টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড গুলা সাধারণ মানুষ কমিউনিকেশনের মধ্যে ব্যবহার করে? মেক আ লিস্ট অফ দেম, সেগুলো লিস্ট করো। ইয়েস, আই নো সাম অফ টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড, সেগুলো হচ্ছে দেয়ার আর টুডে, tomorrow, yesterday, nowadays, later, before, lately, presently, once, shown, then, tonight, formerly.
এগুলো হচ্ছে টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড, যেগুলো আমাদের এবারে পরীক্ষা আছে অ্যাডভার্ব